প্রত্যেক দিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে দুর্দান্ত স্বাদের একটি এঁচোড়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা থাকলে গরম গরম ভাত রুটি দুইয়ের সাথেই খেতে লাগবে অসাধারণ। সকলেই কিন্তু মাছ মাংস ফেলে এঁচোড়ের এই রেসিপিটি খেতে চাইবে। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। তো আজকের রেসিপি বানানোর জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের এঁচোড় নিয়ে নিয়েছি। তো এই এঁচোড়টা আমি ব্যাক ক্যামেরায় কেটে নেব, আর আজকে এই এঁচোড়টা থেকে হাফ এঁচোড় রান্না করব। তো এখানে আমি হাফ এঁচোড় খোসাটা ছাড়িয়ে একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি, আর তার সাথেই নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ আলু। এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিয়েছি এখানে 1 গ্লাস পরিমাণ জল। জলের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ লবণ। এখন কেটে রাখা এঁচোড়গুলি 5 থেকে 7 মিনিট সময় নিয়ে একটু ভাপিয়ে নেব। এঁচোড়গুলিকে জাস্ট 5 থেকে 7 মিনিট সময় নিয়ে একটু ভাপিয়ে নেব, তাতে করে এঁচোড়ের যে কষ্টার ভাবটা থাকে সেটা খুব সহজেই চলে যাবে। কড়াটা এখন পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম এখানে 2 চামচ পরিমাণ সাদা তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়ে এখন কেটে রাখা আলুগুলিকে দিয়ে দিচ্ছি, আর আলুর মধ্যে এখন দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো, আর তার সাথে লবণ দিয়ে আলুগুলিকে বেশ লাল লাল করে ভেজে নেব। আজকে এঁচোড়ের রেসিপিটি একদমই সাধারণভাবে বানিয়ে নেব, তাতে করে দুর্দান্ত স্বাদের তৈরি হবে। মাছ মাংস ফেলে কিন্তু এঁচোড়ের এই রেসিপিটি সবাই খেতে চাইবে। আলুগুলি এই পর্যায়ে ভাজা হয়ে গিয়েছে, এখন তেলটা ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখবো। কড়ার মধ্যে এখন যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যেই এখন ভাপিয়ে রাখা এঁচোড়গুলিকেও ভেজে নেব। তো এঁচোড়গুলিকেও বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর এঁচোড় যদি এইভাবে ভেজে রান্নাটা করা হয় খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের তৈরি হয়। তো অবশ্যই করে আজকের রেসিপিটি একদিন অন্তত পক্ষে এই সিজনে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি সকলের খুবই ভালো লাগবে। তো এখন এঁচোড়ের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ লবণ। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে লাল লাল করে এঁচোড়গুলিকে ভেজে নেব। এই এঁচোড়ের রেসিপি সবাই বানাতে পারেন, আর সবাই সবার মতন করে বানিয়ে থাকেন, তবে একবার এইভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি সকলের খুবই ভালো লাগবে। তো এঁচোড়গুলি দেখুন এই পর্যায়ে ভাজা হয়ে গেছে, এখন তেলটা ঝরিয়ে তুলে রাখছি, আর কড়ার মধ্যে আমি আরও কিছুটা পরিমাণ তেল এখানে অ্যাড করে দিয়েছি। তো তার মধ্যেই ফোড়ন হিসাবে ব্যবহার করেছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা 2 টুকরো করে, আর দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি আর লবঙ্গ। তো ফোড়নগুলিকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নিয়েছি। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ আসলে এখানে একটা বড় সাইজ পেঁয়াজ একটু লম্বা লম্বাভাবে কুচিয়ে নিয়েছিলাম, তো সেই পেঁয়াজটাই অ্যাড করে দিলাম। তো পেঁয়াজটা এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজ এখানে হালকা লালচে করে ভাজা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি আদা রসুন পেস্ট। তো 7 থেকে 8 কোয়া রসুন, আর তার সাথে 1 ইঞ্চি আদা পেস্ট বানিয়ে রেখেছিলাম, তো সেই পেস্টটাই অ্যাড করে দিলাম, আর তার সাথে জারটা ধুয়ে বেশ কিছুটা পরিমাণ জলও অ্যাড করে দিলাম। তো এখন মশলাটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। তো মশলাটার সাথে টমেটোটাও এখন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একে একে আমি গুঁড়ো মশলাগুলিও অ্যাড করে দেব। তো গুঁড়ো মশলাগুলির মধ্যে এখানে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর তার সাথেই কালারের জন্য ব্যবহার করব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি সম্পূর্ণ কালারের জন্য ব্যবহার করেছি, আপনারা চাইলে বাদ দিতে পারেন। তো এখন সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষানো হবে রেসিপিটি কিন্তু স্বাদ ততটাই বেশি ভালো লাগবে। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো মশলার মধ্যে খুব সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম, তারপর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর দেখেই বোঝা যাচ্ছে মশলার সাইড থেকে তেল ছেড়ে আসছে। এই পর্যায়ে ভেজে রাখা আলু আর এঁচোড় অ্যাড করে দিলাম। তো এখন এঁচোড় আর আলুটাকে মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আবারও কষিয়ে নেব। খুব সহজ সাধারণ রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা সহজ সাধারণ রেসিপিগুলি দেখতে পছন্দ করেন, আশা করছি আজকের রেসিপিটিও তাদের কাছে
খুবই ভালো লাগবে। তো এখন আলু আর এঁচোড়টা বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন গরম জল। তো অবশ্যই করে রান্নায় একটু গরম জল ব্যবহার করবেন। গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদটা কিন্তু খুবই ভালো আসে। তো গরম জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর আজকের রেসিপিটি একদমই মাখো মাখো হবে, কোনো রকমভাবে ঝোল হবে না, তাই জলের পরিমাণটা একদমই কম ব্যবহার করেছি। তবে আপনারা যদি একটু ঝোল বা পাতলা রকম খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দেবেন। তো এখন ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নিয়েছিলাম 5 থেকে 7 মিনিট সময় নিয়ে। এই পর্যায়ে কিন্তু আলু, এঁচোড় সব কিছুই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর রেসিপিটিও আমাদের একদমই রেডি হয়ে গিয়েছে। আজকের রেসিপিটি আমি একদমই গা মাখো তৈরি করছি, কোনো রকমভাবে ঝোল নাই কিন্তু। এঁচোড় আলু একদমই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। একটা আলু কেটেও আপনাদের দেখিয়ে দিলাম যে কতটা সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ গরম মশলা। গরম মশলাটা দিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে নেব। আর মিশিয়ে নিলেই একদমই রেডি আমাদের আজকের এঁচোড়ের রেসিপিটি। তো এইভাবে যদি এঁচোড় বানিয়ে নেওয়া হয়, মাছ মাংস ফেলে সবাই কিন্তু আজকের রেসিপিটি খেতে চাইবে। দুর্দান্ত স্বাদের তৈরি হয়, বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। গ্যাসের ফ্লেম অফ করে দেবো আর স্ট্যান্ড বাই রেখে দেবো 30 মিনিট। তারপর একটা বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি। তো দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।